নেই লাইফটা কিভাবে কেটে গেল। নদীর পার কেমন লাগছে? খুব বাজে। এই সন্ধ্যাবেলার গরম গরম চা কি ঝুমানো ঝুমাচ্ছে। দীঘা মনে হচ্ছে না? কচু পোড়া মনে হচ্ছে। কিছুক্ষণ বলে নাও, আমি শুনছি। বাস এক জায়গায় বেরোবো, রেডি হয়ে গেছি, সে মুরগি ঝুমানো ঝুমাচ্ছে। একটা জায়গায় বেরোবো, শান্তি করে বেরোবো, সেই উপায় আমার বাড়িতে নেই। আয়রনটা তোলো, না আয়রনটা গরম আয়রন তো নিচে রাখো, মানে নিচে। এই কিচ্ছু করছি না তো লোককে। জানে এটা গরম সব এটা। চলো এখন একটুখানি বেরোচ্ছি, একটু কাজে না, এমনি একটু বেরোচ্ছি। দুটো একটা জিনিস কিনবো, আর তার সাথে একটু ঘুরে ঘুরেও আসবো। আর বেরোনোর কথা ছিল একদম অনেকটা সকালে, কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে রেডি হতে হতো, তো এতটা বেলা হয়ে গেল। কারণ রবিবারের বাজার বুঝতেই পারছো, অত তাড়াতাড়ি হয় না। বাবু তার মধ্যে সকাল থেকে ছিল না, এলো কিছুক্ষণ আগে এলো। ঠিক আছে, গিয়েছিল সার্ভিস করতে, গাড়ি সার্ভিস করতে, কিছুক্ষণ আগে এলো, এসে এবার বেরোচ্ছি। ঠিক আছে চলো বেরোই, তারপর দেখা যাক কতটা কি করতে পারি। চ বাবা চ, এই চ বাবা চ বলছি। আসি ওরি, দাদাদেরকে দেখে রেখো, ঠিক আছে? তোমার ভরসাতেই তো এখন থাকে গোটা ঘর। হয়তো ছোনা বাচ্চা এক্ষুনি চলে আসবো। আগে একটু মিষ্টি নিয়ে আসিস মামা, মিষ্টি একটু ছানা নিয়ে আসবি। চলো চলো। যদিও আমরা বড় কাছারিতে যাচ্ছি না, কিন্তু এই পাশ দিয়ে যখনই যাই না, এই বড় কাছারির গেটটা আর তার সাথে পড়ে এর আশেপাশের নার্সারিগুলো আমার দেখতে ভীষণই ভালো লাগে। তার মধ্যে এখন যে সময়টা, এই সময় বাগানবেরিয়া ভীষণ পরিমাণে গাছে গাছে ফুটে থাকে, আর দেখতে এত ভালো লাগছে আমার, যেন প্রত্যেকবার যতবার এদিকে আসি চোখটা যেন জুড়িয়ে যায় নার্সারিগুলোর দিকে তাকালেই। বলো কেমন ধুলো খেলে? জ্বালা করছে আমার। রসপুজির মোড় থেকে এত পরিমাণে কাজ হচ্ছে না, মোটামুটি আমরা আমতলার মোড় পর্যন্ত পুরো ধুলো আর ধুলো পেয়েছি। ভাগ্যিস রুমালগুলো সাথে ছিল, সেই জন্য এই যাত্রা আপাতত একটু কম ধুলো খেয়েছি, কিন্তু আমার বর ভীষণ পরিমাণে ধুলো খেয়েছে, তার নাক ঠাক জ্বালা জ্বালা করছে। চলে এসে পড়েছি হচ্ছে রায়পুর গঙ্গার পাড়ে। নৌকা চড়বো নাকি? হ্যাঁ চলো, আমি দেখছি। গাড়ি রাখার জায়গা খুঁজছি আপাতত, এখানে শুধু ইট আর ইট। চলো চলো দেখি কোথায় গাড়ি রাখা যায়। নৌকা করে করে ইট নামছে, দেখেছো? এই নৌকা ডুবে যায় না, এত ইট নিয়ে আসে। ওই যে জল বার করে দিচ্ছে, মানে তার মানে অনেকটা ডুবে যায়, আর পাম্প করে করে জল নাবে। তোমাদেরকে তো বলাই হলো না যে আজকে কোথায় এসি। আজকে এসি হচ্ছে রায়পুর নদীর পার, বুরুলের ঠিক আগে পড়ে, বুরুল যে পিকনিক স্পট তার ঠিক আগে পড়ে। কিন্তু সবার নামে কথায় শুনি যে রায়পুর নদীর পার, রায়পুর নদীর পার। আমার কিন্তু সেরকম একটা কিছু লাগেনি। বলো রায়পুর নদীর পার কেমন লাগছে? খুব বাজে। তাড়াতাড়ি রেডি হবে, বেরোবো। এটা বেরোনোর জায়গা, এটা আসার জায়গা। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, পলিউশন ফ্রি, তোমার ভালো লাগছে না? মনোরম পরিবেশটা ততক্ষণ ভালো লাগে যেখানে একটা পিসফুলি জায়গা বসার পাবো, একটু কিছু খেতে পারবো, একটু কোনো। তা ঘাসের ওপর তুমি পিসফুলি বসতে পারবে না? দূর, রুমাল বিছিয়ে নিয়ে বসো। তুমি বসো রুমাল বিছিয়ে। এই রুমালটাই আবার যাওয়ার সময় নাকে ঢাকা দিতে হবে, এত ধুলোর রাস্তায়। শোনো, নিজেকে না জলে পরিণত করো, যে পাত্রে ঢালবে সেই আকারটা নেবে, ঠিক আছে? এত সুন্দর একটা মনোরম পরিবেশ, গঙ্গার পার, ঠিক আছে? এত ভালো জায়গা, তোমার ভালো লাগছে না? হয়েছে না বলো ওগরাও। না বলবো না, ভালো জায়গা কোথাও কিছু দেখাবার কিছু এ করা থাকলে নিয়ে চলো, নাহলে আমার এখানে ভালো লাগছে না একটু। সত্যি বলছি, সবাই বলে রায়পুর জায়গা নদীর পার, এমন কিছু নেই নদীর পার, শুধু নদীটাই বইছে, আর তার পাশ থেকে ওই ঘাস পাশ জঙ্গল এইসব হয়ে রয়েছে, আর কিছু না। একদম ভালো না, কেউ যদি আসতে চাও একদম আসবে না। দেখো আমার বর আমাকে ক্যামেরা থেকে বাদ দিয়ে দিচ্ছে শুধু নিজেকে দেখানোর চক্করে। আসবে না, কেউ আসবে না, একদম না। না, এটা বদনাম করছো। হ্যাঁ ভাল না এখানে যে। হ্যাঁ তুমি কাদায় নেমে যাও আর আমাকে কাদায় ফেলে দাও, যাবো কি করে? পা কেটে যাবে। এখানে যে এই যে নৌকা ঠোকাগুলো দেখছো, এই নৌকা করে কিন্তু সব মাছ ধরে ধরে নিয়ে আসছে, দেখাচ্ছি। আর একটু পরে ওখানে একটা যাই বল, এখানটা দেখে তোমার কি মনে হচ্ছে? দীঘা মনে হচ্ছে না? কচু পোড়া মনে হচ্ছে। এটা দীঘা, নৌকো, নদীর জল,
ঠিক আছে, দীঘা দীঘা তোমার মনে হচ্ছে না? নৌকো থাকলেই দীঘা মনে হয়? মনে করে নিতে হবে যে আমি দীঘায় এসেছি, হ্যাঁ। দীঘায় এসেছি। মন তো যা বোঝাবে তাই বুঝবে। জায়গায় জায়গায় না ছোট ছোট মানে প্লাস্টিক পেতে পেতে এইসব মাছই মানে নদী থেকে যা উঠছে লোকাল মাছ বিক্রি হচ্ছে, দেখাচ্ছি একটু বলে করে, হ্যাঁ। ভেজেও দেবে। বললে আবার এখানে জায়গা আছে ভেজে দেবে। মোটামুটি এই জায়গাটা কিরকম বলো তো? দীঘা দীঘা এই চুপ করো। ওই পিকনিক করতে আসার জন্য, ওই যারা আসে 4-5 ঘন্টার জন্য এসে রান্নাবাড়ি করে পিকনিক টিকনিক করে খেয়ে দিয়ে চলে যায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু ঘুরতে আসার মতন কিচ্ছু নেই। শুধু ঢেউটা কম আছে, নাহলে দীঘার কোনো কম নেই এখানে। এরা আন্তাবড়ি কথা এখন নিয়ে এসছে না, তাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি জায়গাটা ঠিক কিরকম লাগছে। এই যে এই সব নৌকাগুলো যে দেখছো, এই নৌকাগুলোতে সব ওই যে মাছ ধরে নিয়ে এক্ষুনি সন্ধ্যার মধ্যে লাগিয়ে দেবে, তারপর এখানেই এলাকার মধ্যে বিক্রি হবে। ওই যারা যারা পিকনিক করতে এসছে, কয়েকটা রিসর্ট আছে, তারা ওখানে কিনে নিয়ে মাছ ভাজিয়ে কিংবা নিজেরা রান্না করে নিয়ে রিসর্টে এসে থাকছে, তো ফ্যামিলি নিয়ে থাকছে 2-4 দিন থেকে। একটা গঙ্গার পাড়ে, গঙ্গার হাওয়া বাদে সব আছে। ঠিক আছে, আমার তো দীঘা দীঘা ফিল হচ্ছে। হ্যাঁ বাস বাস, তবে আবার কি খরচ বেঁচে গেল, ছেলেদের এক্সাম হয়ে গেছে, সব হয়ে গেছে, হ্যাঁ খরচ বেঁচে গেছে। বেশিক্ষণ সময় তো আমরা এখানে কাটাইনি, তবে হ্যাঁ এইখানে একটা মন্দির আছে, যতদূর সম্ভব মা কালীর মন্দির, কিন্তু আমরা ঢুকিনি যেহেতু আমাদেরকে এই সময় ঢুকতে নেই, সেই জন্য এরকম বাইরে থেকেই দেখে আমরা বেরিয়ে গেছি। আর এইদিকে এখানের পরিবেশটা না, ওই গঙ্গা যেহেতু খুব কাছে, একদমই পাশে না, যার জন্য একটু গাছপালা, একটু নদীর পাড়, এইটাই আছে, আর কিছু নেই। ফেরার সময় দেখলাম বড় কাছারি থেকে বেশ কিছু মানুষ এরকম গাড়িতে করে করে গোপালের পুজো দিয়ে ফিরছে। আসার সময় একদম আমতলা মার্কেট হয়ে এসেছি, আর ওই রাস্তা বাঁকড়াহাটের রাস্তা ধরিনি, কারণ বাঁকড়াহাটের রাস্তায় এত পরিমাণে কাজ হচ্ছে না, ধুলো ঠুলো নিতে একদম নাক ঠাক জ্বালা করছে। তার সাথে একদম স্টাইল বাজারটা দেখতে পেয়ে বরকে বললাম যে চলো একটু ঘুরে আসি। ও বাবা, আমার বর একদম এখানে নিয়ে যাবে, একদম না, সেই জায়গায় সোজা নিয়ে গেছে তেলে ভাজার দোকানে, কারণ একটু সন্ধ্যার স্ন্যাক নেব। আর এইখানে না নিরামিষ চপ পাওয়া যায়, মানে নিরামিষ সব কিছু পাওয়া যায়, সেই জন্য এইখান থেকেই নেব। আমরা খেয়ে নিয়েছিলাম একটু মিষ্টি, আমি খেয়েছিলাম হচ্ছে নর্মাল রসগোল্লা, আর বর খেয়েছিল হচ্ছে অমৃতি। অমৃতি একদম ফ্রেশ গরম গরম ভেজে দিয়েছিল, সেই জন্য অমৃতি। বাড়ির জন্য অমৃতি আনিনি, কারণ আমার ছেলেরা একদমই পছন্দ করে না অমৃতিটা খেতে। হ্যাঁ রসগোল্লাটা আনলে হয়তো খেয়ে নিত, কিন্তু রসগোল্লার প্ল্যান নেই, বাড়িতে অন্য কিছু প্ল্যান আছে, সেই জন্য আর আনিনি। চলো হাজির হয়ে গেছি সন্ধ্যাবেলার গরম গরম চা আর স্ন্যাক্স নিয়ে। এখন দেখাবি না, এখন ঢাকা থাকবে। আজকে বরের সাথে একটুখানি বেরিয়েছিলাম, তা আমার বরকে অনেকদিন ধরে বলছে একটু দীঘা যেতে ইচ্ছে করছে, দীঘা যেতে ইচ্ছে করছে। আমার বর আমাকে জিজ্ঞেস করেছিল দীঘাতে কি কি দেখবে, আমি বললো জল আছে, নদী আছে, মাছ আছে, সমুদ্র আছে। সরি, দীঘাতে নদী নেই, সমুদ্র আছে। ঠিক আছে, দেখো অবস্থা, তোমাদের যদি দেখাবো, বাবা নেই, জামরুলগুলো সব শেষ করে ফেললো, আর 2টো বেজেছে। এখানে দাদা কি খাবে, আমি কি খাবো, আমি কি করবো, তোমরা তো অরিও খেয়ে শেষ করেছে। তা সেই জন্য আমার বড় আমাকে নিয়ে চলে গিয়েছিল রায়পুর গঙ্গার ঘাটে, ওখান থেকে নদী, মাছ আর নৌকা দেখে নিয়ে চলে এসেছে। আর আসার সময় নিয়েছি বাঁকড়াহাট থেকে এরকম বড় বড় নিরামিষ চপ। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা পেঁয়াজ রসুনটা খাবো না এখন কিছুদিন, তা বাঁকড়াহাটে পেঁয়াজ রসুন ছাড়া চপ হয়। আসার সময় দেখেছো সাইজটা, এটা দিয়ে এখন সুন্দর স্ন্যাক্স, চা আর বিস্কিটই খোলা হয়নি, বিস্কিট। চলো সবাই মিলে চা ঠা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন আমি একটা লাইভ করছিলাম, জানো তো, চা খেতে খেতেই লাইভটা করছিলাম, কিন্তু কি হলো ওয়াইফাইটা কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেল, যার ফলে আমার লাইভটা কিন্তু চলতে চলতে অফ হয়ে গেল। তোমরা অনেক বন্ধু ছিলে, টপে প্রায় 40-42 জন ছিল, কিন্তু আমার বিশ্বাস করো কিচ্ছু করার নেই, লাইভটা কীভাবে কেটে গেল আর ওয়াইফাইটা কেন ডিসকানেক্ট হয়ে গেল তাও জানি না। যার জন্য কী হলো, ওই লাইফটা আমি কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আমি একদম মন থেকে বলছি সরি। কেন হলো বুঝতে পারলাম না, এটা তো আমার নিজের হাতেও নেই, বাদ দাও। চলো রাতের একটু রান্নাবাড়ি করি, কিছু বলেই দিয়েছি লাইভে যে কি করছি। নর্মাল রুটি না সরি শুকনো শুকনো পরোটা আর আলুর তরকারি করবো, কিংবা ভেজ পাস্তা, ভেজ পাস্তা ছেলেদের করে দেবো। চলো এইটাই করি, এইটাতেই আজকে রাতে শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে, আরও একটা অন্য দিনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাথে থেকো।
বাই।